জুলাই অভ্যুত্থানের পর এবারের বৈশাখে তরুণদের মাঝে ছিল বৈষম্যবিহীন বাংলাদেশ গড়ার নতুন স্পৃহা। ভবিষ্যতে কোনো ফ্যাসিস্ট যাতে না আসে সেই বার্তাই ছিল তরুণদের মুখে মুখে। এদিকে নিজেদের ইতিহাস সংস্কৃতি বিশ্ব দরবারে তুলে ধরতে পেরে আনন্দে উচ্ছ্বসিত ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষেরা। সম্প্রীতির বাংলাদেশ দেখতে চান তারাও। দর্শক আরও জানাচ্ছেন ফারজানা আক্তার। নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান প্রতিপাদ্য নিয়ে উদযাপিত হচ্ছে বাংলা নববর্ষ 1432। বৈশাখ বাঙালির প্রাণের উৎসব, যেখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এক হয়ে মেতে ওঠে পুরো দেশ। ফ্যাসিবাদ পতনের পর প্রথম বৈশাখে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার নতুন স্পৃহা ছিল তরুণ কণ্ঠে। জুলাই অভ্যুত্থান থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে যাতে আর কোনো ফ্যাসিস্ট তৈরি হতে না পারে সেই প্রত্যয় তাদের। 24শে গণ অভ্যুত্থানের পর আমরা একটা বাংলাদেশ হচ্ছে ইনক্লুসিভ বাংলাদেশ, এটা প্রতিটা জাতিগোষ্ঠী, প্রতিটা ধর্ম, বর্ণ, গোত্র যাতে একসাথে এই দেশটাকে আরও আগায় নিয়ে যাইতে পারে, এই হচ্ছে আমাদের প্রত্যাশা। বৈষম্যবিহীন বাংলাদেশ দেখতে চাই, যেখানে কোনো জাত থাকবে না। এই পহেলা বৈশাখটা ডিফারেন্ট লাগছে সব পহেলা বৈশাখ থেকে, অন্যান্য থেকে, যেহেতু ফ্যাসিস্টটা চলে গেছে। ফ্যাসিস্ট আর ফিরে না আসে, আগামী দিনটা যেন ভালো কাটে সবার। দেশ সামনে এগিয়ে যাবে সমৃদ্ধির সাথে, কারণ আমরা ঐক্যবদ্ধ। বরাবরের মতো নিজেদের ইতিহাস, ঐতিহ্য বিশ্ব দরবারে তুলে ধরতে পেরে আনন্দে ভেসেছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষরা। চাকমা, মারমা, ত্রিপুরা, লুসাই, পাংখুয়া, ম্রো, রাখাইন সহ 28 জাতিগোষ্ঠীর প্রতিনিধিরা অংশ নেয় এবারের আনন্দ শোভাযাত্রায়। সাম্প্রদায়িকতা দূর করে সম্প্রীতির বন্ধনে দেশের মানুষকে এক সূত্রে গাঁথার আহ্বান ছিল তাদের কণ্ঠে। মিলেমিশে একসাথেই থাকবো, একসাথেই থাকতে চাই। আমরা বৈষম্যহীন বাংলাদেশ চাই। যারা সাম্প্রদায়িক শক্তিকে লালিত করে তারা যাতে সম্প্রতি আজকের এই দিনে সম্প্রতিকে ধারণ করে। প্রত্যেক সম্প্রদায়কে এইভাবে যদি আমাদেরকে সুযোগ করে দেয়, প্রত্যেক বছরে আরো অনেক সুন্দর হবে। এবার প্রথম শুভ পহেলা বৈশাখ। চমৎকার, খুব চমৎকার। নিজেদের ঐতিহ্যবাহী নাচে গানে তারা মুখর করে রাখে নতুন বছরের আনন্দ শোভাযাত্রা। জুলাই অভ্যুত্থানের পর এবারের বৈশাখে বাংলাদেশ একটি সমৃদ্ধি বৈষম্যহীন দেশ হবে, এমনটাই প্রত্যাশা করছেন সবাই।